গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বুধবার, তো এখন প্রায় 7:30 বাজে। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে দেখো, আমি সকালবেলায় ঘরগুলোকে ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, এখন মুছে ফেলছি। আর আজকে যেহেতু ছেলেকে স্নান করাবো, আজকে 7 দিন। আর এমনিও আগেও আমি মানে যে কয়দিন আর কি আমি রুমে সিদ্ধ করেছিলাম, তো ওই কদিনও আমি সকালবেলায় ঘরটাকে মুছে ফেলতাম। তো মুছে টুছে তারপরে স্নান করে রান্নাটা করতাম বা সকালের ব্রেকফাস্ট এগুলো সব করতাম আর কি। তো ওই জন্য আর আজকে তো যেহেতু ওকে স্নান করাবো, তো ভাবলাম সকালবেলায় ঘরগুলোকে ঝাড়ু টাড়ু দিয়ে নিই। তো ঝাড় দেওয়া মোছা সবই কমপ্লিট করে চলে আসলাম। আর জল বসিয়ে রেখেছিলাম, গরম জল। একটু মা নিম পাতা এনেছিল, তো নিম পাতা দিয়ে গরম জলটাকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তো এসে এখন ছেলেকে ডেকে দিচ্ছি যে উঠে গিয়ে চল স্নানটা করে নিবি। তো দেখো, আমি এদিকে জল নিয়ে আসলাম। এখানে এই বালতিতে জল আছে, নিমের জলটা। তো এটা একটু গরম আছে, তো আমি এটার মধ্যে মানে হালকা গরম, এটার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। দিয়ে তারপরে ওকেও করিয়ে দেবো। আর ছোটো ছেলেকেও উঠিয়ে দিচ্ছিলাম ঘুমের থেকে, ওকেও স্নান করিয়ে দেবো। তো ওদেরকে স্নানটা করিয়ে দিয়ে তারপরে মানে খাইয়ে দেবো, কেন কি আমি স্নান করে আসবো তো তখন অনেকটাই লেট হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম ওদেরকে খাওয়াটা খাইয়ে দেবো। তো ছোটো ছেলেকে আমি খাইয়ে দেবো, বড়ো ছেলে তো নিজেই খেয়ে নেবে। তো ডালিয়া বসিয়ে রেখেছিলাম, আমি কাপড় টাপড় ছেড়ে গিয়ে ডালিয়াটা বসিয়ে দিলাম। তো ডালিয়া বানিয়ে রেখেছি, ওরা খাবে। তো চলো ও স্নানটা করে নিক। তো এদিকে দেখো, আমারও স্নান হয়ে গেছে। আর বাচ্চাদেরকে স্নান করিয়ে দিয়ে বললামই ওদের খাওয়াটা খাইয়ে দেবো, কারণ আমার লেট হবে আজকে। পুরো বিছনাপাতি সবই দেখলেই আমি উঠিয়ে রেখেছি। তো বিছনাপাতিগুলোকে সব ধুয়ে টুয়ে দেবো। কিছু জামা কাপড় আছিল, ওগুলোকেও একটু সার্ফে দিয়ে ধুলাম। তো কয়দিন তো মানে জামা কাপড়গুলোকে তো আর সাবান কিছু দিতে পারিনি, ওই জন্য আর কি। তো আজকে সবগুলোকে সাবান টাবান দিয়ে ধুয়ে দিলাম। তো ওই জন্য আর মাথা দেখো শ্যাম্পু করে নিলাম আমি। তো আজকে মনে হচ্ছে কি মাথাটা একেবারে হালকা হয়ে গেছে। এতদিন মাথাটা মানে চুলও আঁচড়াতে পারছিলাম না, এত অসুবিধা লাগছিল আমার। মানে কি বলবো তোমাদেরকে, বোঝাতে পারবো না আর কি, এতটা অসুবিধা লাগছিল। মাথাটা পুরো ভার হয়ে গেছিলো আমার। তো ওই জন্য আজকে মাথাটাতে শ্যাম্পু দিয়ে মনে হচ্ছে কি আমার মাথার থেকে মনে হয় কত কিচ্ছু নেমে গেছে। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো সবই হয়ে গেল। এদিকে আমার কাপড়গুলোও মেলা হয়ে গেল। তো আমি এখন সবগুলোতে ক্লিপ লাগিয়ে দেবো, কারণ ক্লিপ না লাগিয়ে আগে কাপড়গুলো মেলে ফেলছিলাম, ওই জন্য পরে মানে ক্লিপগুলো লাগিয়ে দিলাম। আর ওই পাশে গিয়ে তো বিছনার কভার বালিশের কভারগুলোকে মেলেছিলাম, তো একবারে আমি ওখানে ক্লিপ দিয়ে দিয়েছিলাম। তো দেখো, চলে আসলাম এখন ডাইনিংয়ে। আমারও সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান করে এসে মানে সিঁদুর টিন্দুর পরে চলে আসছিলাম। আগে খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়েছিল আজকে, প্রায় 12টার কাছাকাছি বেজেই গেছিলো খেতে খেতে। সব সেরে আসতে তো সময় লাগেই। তো এদিকে মা রান্নাটাও চাপিয়ে দিয়েছিল। তো মার প্রায় রান্না হয়ে গেছিলো। আর আজকে যেহেতু মানে স্নান করার পরে ফলি মাছ খেতে হয়, তো ফলি মাছ আমাদের পাওয়া যায় না এই মানে জায়গায়। তো ওই জন্য আনা হয়নি। আর এদিকে দেখো, চুটকু কোথায় আছে? ডাইনিংয়ের নিচে। কেন বলো তো? ও একটা আকাম করেছে। ওটা হলো কি, বড়জন গ্লুকন্ডি মিশিয়েছিল, তো ওকে দিয়েছিল গ্লাসে। তো গ্লাসটা পড়ে গেছে, যার জন্য ও আর কি ভয়ে নিচে ঢুকে কাঁদছে। তো আমি বললাম বেরিয়ে এসো, কিচ্ছু করবো না তোমাকে। তো ওই জন্য ও মানে চিল্লাচ্ছে আর কি। তো এদিকে দেখো, মা মাছ ভাজি বসিয়ে দিল। তো বললাম এই ফলি মাছ পাইনি, তো বাবা রুই মাছ পেয়েছিল। আর আইশালা মাছ খেতে হয় ফলি মাছ যদি না পাওয়া যায়। তো পাওয়া যায়নি, যার জন্য আর কি আইশালা মাছ এনেছিল। তো রুই মাছ এনেছিল ছোটোটা। তো ওটাই এখন মা ভাজি করছে। আর এদিকে দেখো, ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল করবে। মশলাও মা সব রেডি করে রেখেছে। তো মা এখন রান্নাটা করুক। তো চলো আমরা একটু বাড়ির দিকে যাই। তো ওইদিকে দেখো, বড়জন গ্লুকন্ডি নিয়ে ওইখানে গিয়ে বসছে সোফায়, ও খাচ্ছে। আর এদিকে দেখো, কটটা লাগিয়ে রেখেছে, আবার কিছু একটু কাটাকাটি করবে, বানাবে। আর ছোটোজনকে দেখো, এতবার মানে বেরোতে বললাম বেরিয়েনি, দেখো ভিতরেই বসে আছে। আর এরপর আবার দেখো বাবাও চলে এসেছে শাড়ির থেকে, আর এসে পেয়ারা কাটছে। আর সকালবেলা কিছু পেয়ারা পেরে রেখেছিল, তো এসে বাবা ওই যে পেয়ারা এখন কেটে খাচ্ছে। খেয়ে তারপরে যাবে বাবা ফ্রেশ হতে আর কি, স্নান করতে যাবে। তো এদিকে মারও রান্না হয়ে গেছে। তো দেখো মা কী কী রান্না করেছে। ডাল করেছে, আর বাঁধাকপি করেছে। আর চাটনিটা যে দেখছো, এটা অল্প ছিল, তো ওটাই মা রেখে দিয়েছিল। তো চাটনির নিচে হলো অল্প শাক আছে, মূলোর শাক।
আর এদিকে যে বাঁধাকপি আর মাছটা রান্নাঘরে আছে, যেহেতু মাছটা অনেক লেট করে বানিয়েছিল তো গরম আছে, ওই জন্য আর কি ডাইনিংয়ে আনেনি, তো মাছটা এখানে বানিয়ে রান্নাঘরে রেখে দিয়েছে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো এদিকে আমি এখন কিছু বাসন আছিল, তো ওগুলোকে এখন বাসনে রেখে রেখে তারপরে দুই ছেলেকে খাইয়ে দেবো, কারণ বড় ছেলেও বলছে ওরও খিদা পেয়েছে, ছোটো ছেলেও বলছে ওরও খিদা পেয়েছে। আর এদিকে মেজো ছেলে এখনও স্কুল থেকে আসেনি, ও স্কুল থেকে আসার টাইম আছে এখনও, এখন প্রায় 2:10 বাজে, তো আরও 10-15 মিনিট আছে আর কি। তো এদিকে আমি দুই ছেলের ভাতটা নিয়ে ডাইনিংয়ে চলে আসলাম। তো চলো দুজনকে আগে খাইয়ে দিই, ততক্ষণে মেজো জনও চলে আসবে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দাঁড়িয়ে আছি, কি করব, এত গরম ভিতরে, তার উপর দিয়ে আবার কারেন্টটাও নেই। ওখানে যায় না, গরম লাগবে, এদিকে আসো, খালি পা। এটাও দেখো না বাইরে, তার মধ্যে না ওর হাতের নিচে র্যাশ পড়ে গেছে, আজকেই হলো এটা। পাউডার দিচ্ছি, এখন কতক্ষণ পাউডার থাকে গায়ে, ঘামে তো অবস্থা নেই, তার মধ্যে আজকে কালকের থেকে মানে গরমটা এত ভাপা একটা গরম দিচ্ছে, মানে গরমে একদম মানে থাকাই যাচ্ছে না, এতটা গরম লাগছে। উফ, কারেন্ট আসছে কিন্তু ভোল্টেজ নাই, এক ফোঁটাও ভোল্টেজ নাই। শোনো, দেখছো, দেখো দেখো কিরকম দৌড়াতে থাকে, আর এরকম দৌড়াতে থাকলে ঘামবে না তো কি হবে। গাছের পাতাগুলো না হিলছিল, এখন মনে হয় কি আমাকে দেখে মনে হয় গাছের পাতাগুলো আবার হিলা বন্ধ করে দিচ্ছে। এত গরম লাগতেছে, ভাবলাম একটু বাইরে আসলাম, ভাবলাম একটু হাওয়া লাগবে। ও শোনো, পেয়ারা পারবো, ডান্ডার ঝুন, দাঁড়াও, তুমি নিতে পারবে না, এদিকে আসো, তুই না এদিকে আসো, নিবো চলো, যাবো না, আগে যাবো না, দাঁড়াও, ডান্ডা নেওয়ার আগে দেখে নি পেয়ারা আছে কি না, কি জানি। সকালে কয়েকটা বাবা নিয়ে গেছিলো, তো সকালে কটা তো বাবা নিয়ে গেছিলো, ওগুলো তো শেষ, খাওয়া হয়ে গেছে, পাকেনি পেয়ারাগুলো, দেখো দেখেছো, দেখো কত পেয়ারা হয়েছে, কিন্তু পেয়ারাগুলো পাকেনি। তাও কালকে না পরশু দিনকা তো দুটো নিয়েছিলাম, তার আগেও দুটো নিয়েছিলাম, ওগুলো পেঁপে, ওগুলো পেয়ারা না, ওগুলো পেঁপে। এই দেখো দুটো পেয়ারা পারলাম, আর একটা হাতের সামনে ছিল, ওটা দিয়ে দিয়েছিলাম, ছোটো ছেলে নিয়ে রেখে আসছে, এটা নাও, যাও নিয়ে যাও। আগে রাখছো, এই দেখো কতক্ষণ পেয়ারা পাড়ে আনছি, চলো আমরা ভিতরে নিয়ে যাই, আসো, নিয়ে আসো ভিতরে, চলো কেটে দেবো তোমাকে, তারপরে আমি, দাদা ভাই, তারপরে আম্মা, সবাই খাবে, নিয়ে আসো। তো দেখো পেয়ারাগুলো নিয়ে এসে ধুয়ে দেখো কাটলাম, আর এটা একটু বেশি পেকে গেছিলো, এই যে এটা, আর পাকলেই না এই দেখো পোকা ধরে যায়, কতটা ফালাতে লাগলো, আবার এইটাতে আবার পোকা ধরেনি, কারণ এটা বেশি পাকে নাই যে, ওই জন্য। তো এই যে এগুলোকে ছোটো ছেলেকে দিলাম, একটু নুন লাগিয়ে, এদিকে দেখো বিট নুন অল্প নিয়েছি, এখন খাবো। ওদিকে দিয়ে নাও, যাও পেয়ারা নাও, খাও, হ্যাঁ আমি বিট নুন লাগাই দিচ্ছি, তুমি খাও। আর লাগাই না, আমি লাগাই দিচ্ছি বললাম যে। তো চলো আমরাও একটু পেয়ারাটা খেয়ে নিই, আর কারেন্ট চলে গেছিলো আবার, তো ইনভার্টার দিয়েছিলাম, তো এখন আবার কারেন্ট আসছে, ওই দেখো না আবার গেছে, ওই জন্য ফ্যানের হাওয়াটা খুব স্পিড লাগছে, আর ভোল্টেজ একদমই নেই, ওই জন্য হাওয়াও গায়ে লাগে না। না এখন আমিও খেয়ে নিই, চলো খেয়ে নিই, তারপরে আবার আসবো। ও মাকে বলছে যে ও খেয়ে নিয়েছে, মোটাই বললো খা নিয়া, অনেকক্ষণ পরে আসলাম গো, এত গরম, মানে আসার যে মানে একটা এসে তোমাদের কাছে যে আসবো, বাপরে বাপ জি গরম লাগছিল এতক্ষণ, মানে ফ্যানের আতার মধ্যে তখন কারেন্টেরও এসে নেই, কারেন্টও মানে ভালো করে আসতে যাচ্ছে এরকম হচ্ছে, ওই জন্য আর আসিনি। তো অনেকক্ষণ পরে তোমাদের কাছে এখন আসলাম, তাও দেখো রুটি নিয়ে, দেখো আজকে সকাল থেকেই মাকেও বলছে রুটি খাবে, তো মা এখন বাবার জন্য রুটি বানিয়েছিল, তো ওর জন্য একটা বানিয়ে দিচ্ছে, এই গরমের মধ্যে রুটি রান্নাঘরের মধ্যে। মাকে দেখো, মা পুরো একদম সিদ্ধ বয়েল হয়ে গেছে, দেখো মা রান্নাঘরে বয়েল হয়ে গেছে,
এতটা মানে অবস্থা খারাপ করে দিচ্ছে। আজকে কতবার ডিগ্রি কি জানি, আজকে কত 35 মনে হয়, 35 হবে। ও 30-40 হবে ঠিক। হ্যাঁ ও বলে দিচ্ছে 30-40 হবে। তার উপরে দেখো না, ওর বললাম না র্যাশ হচ্ছে, ওই র্যাশের জন্য মানে ওর খুব কষ্ট হইতেছে গো, এত ব্যথা করতেছে। কতক্ষণ পরপর দাদু আসার পর থেকে দাদুর মোবাইলটা নিয়ে নিজে নিজে লাইট জ্বালায় দেখায় সবাইকে ওর হাতের নিচে কী হচ্ছে। দেখাও তো সবাইকে হাতের নিচে, এখানে দেখাও, এখানে সবাই দেখবে, এখানে ওদের কই দেখায় এইখানে। ভালো করে দেখাতে পারে নাই। ঠান্ডা জলের বোতল দিয়েছিলাম তো, দিতেই দিতেছে না। আজকে এককে দিনে মানে আজকের দিনেই ওর এই রেস্টটা পড়ে গেছে, মানে এতটা গরম। তাহলে ভাবো কি গরমটা পড়ছে। না না বলো আমি খাইনি। হ্যাঁ ওষুধ নাগা দিবা? ঠান্ডা জল? ও ব্যথা নাগা দিবা আগে? কাকে? ও তোমার আগে ব্যথা নাগা দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি এখন খায় নাও। নিচে বসে আছি, দেখো কি করব, কোথাও শান্তি পাচ্ছি না। না পাক্কায় শুয়ে শান্তি পাচ্ছি, না পাক্কায় বসে শান্তি পাচ্ছি, না এখানে শান্তি পাচ্ছি, না ওখানে শান্তি পাচ্ছি, কোনোখানে শান্তি পাচ্ছি না। এত গরম লাগছে, কি করব বাপরে বা, পারাই যাচ্ছে না গো। উফ, আর এদিকে দেখো তোমার দাদাভাই নিচে শুয়ে আছে, আর ছেলেরা বসে দেখো টিভি দেখছে ওরা। তার উপরে তো ভোল্টেজই নাই, দেখো না কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে, ভোল্টেজই নাই, মানে আরও মাথা মাথা গরম হয়ে যায়। ফ্যানের হাওয়াটা যে একটু গায়ে লাগবে, এতটা গরম পড়েছে যে হাওয়াটা যে একটু গায়ে লাগবে সেটাও না, একটু গায়েও লাগছে না হাওয়াটা। তো একটু পড়তেও বসেছিল দুজন, কিন্তু ওই যে বললাম না হাওয়া নেই, ওই জন্য পড়াশোনাও করতে পারছে না, গরমে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো বসে টিভি দেখছে কিন্তু সুন্দর, সেটা পারছে না। কি করবো, ও বাবারে বাবা। আর এদিকে দেখো ছেলে আর বাবা মিলে গল্প করছে, পাপা আর ছেলে মিলে গল্প করছে। তো ছোটোজন তো ঘুমিয়েই পড়ছিল, ও খিদা পেয়েছে, ভাত খাবে আর ঘুমাবে। আজকে দুপুরবেলা ঘুমানে আর মানে কেমন একটা গরমটা না, তো ওর আর ভালো লাগছে না শরীর। বলছে মা ভাত দাও ভাত দাও করছে। না তো না বা খাবো, ভাত খাওয়াই দেবো এখন। তো চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে সবাই একটু ভালোই থেকো, তো সাবধানও থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।